আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ma ya'lam fasubhanallazi la yuhsa imtinaluhu bil lisani wala bil qalam ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকের পবিত্র জুমার দিন আমরা যে ধারাবাহিকতাভাবে যে মাসগুলোর 4টা মাসের কথা বলা হয়েছে তার ভিতরে জিলকদ, জিলহজ, মুহররম। তা আমরা জিলহজ মাস সমাপ্ত করতে যাচ্ছি। আমাদের মাসে সামনে মুহররম আসতেছে। কি মাস? মুহররম। এই মুহররম মাসের অনেক তাৎপর্য, গুরুত্ব, ফজিলত রয়েছে। আমরা সামনের জমার দিকে ইনশাআল্লাহ এই দিকে আগাই যাব। কিন্তু আমরা যে জিলহজ মাস অতিবাহিত করতে যাচ্ছি, এখান থেকে এক জমা তার আগের জমায় আমরা কোরবানি সম্পন্ন করলাম। যে আল্লাহ তাআলার বিধান ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার হুকুম ছিল
যে কোরবানি দেওয়া, আমরা কোরবানিটা দিতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা কোরবানি দিয়েছি আমাদের প্রত্যেকের কোরবানি যেন আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়ে নেন, সবাই জানে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আপনার আর আমার ঈমান এখান থেকে মিলাই নিতে হবে যে হযরত হাজরা তখন বলল ইব্রাহিম সাল্লামকে, ইব্রাহিম সাল্লাম বলল হ্যাঁ এটা আল্লাহ পাক নির্দেশ করেছেন। তখন হযরত হাজরা বললেন যে তুমি চলে যাও, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার আল্লাহর পর ঈমান রয়েছে যে আল্লাহ তাআলা তিনি যদি নির্দেশ করে থাকেন তাহলে আমার এই ছোট্ট বাচ্চাকে আর আমাকে এই মরুভূমিতে না খাওয়াইয়া মারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই ঈমান কি আমাদের পরিবারে আছে? আমরা জমায় আসি, আমরা বিভিন্ন মাহফিলে যাই, আমরা বিভিন্ন সেমিনারে যাই, আমরা আমাদের যে বাড়িতে যে মা বোনরা আছে, মেয়েরা আছে, তাদেরকে কিন্তু আমরা এই ইসলাম থেকে, সোনা থেকে আমরা অনেক পিছাই রাখিছি না? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে বলছেন যে আপনারা যদি আমরা একটা পরিবারে পারিবারিক বৈঠক, সেখানে যদি কেউ ছেলে লেখাপড়া জানে কিংবা স্বামী জানে, প্রতি সপ্তাহে যদি আপনার পরিবার নিয়ে যদি বসে একটা কোরআনের আয়াত, কোরআনের দার্স, তারপর হাদিস তেলাওয়াত করা হয়, তাহলে কি তাদের কি মন মানসিকতা, তাদের কোরআন যে জানলো, হাদিস জানলো, তাদের চলার পথটা সহজ হয় না? কিন্তু আজকের আমরা মা বোনদের রেখেছি, তারা বাড়িতে দেখেন যেন এখনো কাজ করতেছে, কাজ করতে যাইয়ে তারা মনে হয় জুমার নামাজ হয় যে বাসায় নামাজ পড়বে, এ সময় পাবেন না। যেহেতু এরপরে আমরা বাড়িতে যাব, রান্না বান্না শেষ, তারা খাওয়া দাওয়া দিতে দেবে। এরপর দেওয়ার পরে কষ্ট হয়ে যাওয়ার পরে এবার হয়তো রেস্ট নেবে, নামাজের কথা কিন্তু মন থাকে না। এগুলো বাস্তব কিনা? এগুলো বাস্তব। কিন্তু আপনি জান্নাতে যাওয়ার জন্য পথ তৈরি করছেন, কিন্তু আপনার পরিবার এদেরকে জান্নাত দরকার নাই? আছে কিনা জোরে বলেন, জান্নাত দরকার আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আপনার যখন বিচার হবে, বিচার ফায়সালার পরে আপনার অর্ডার হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার সন্তান নামাজ আদায় করেন নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তদ অনুযায়ী আমল করে নাই, আপনার স্ত্রী করে নাই, আপনার তার বাড়িতে রেখেছেন, খাটাখাটনির জন্য সমান খেটেছে। কি করেছেন? সমান খাটাখাটনি করেছে, হাঁস মুরগি পুষেছে, তারপরে এরকম গরু ছাগল পুষেছে, বিভিন্ন ধরনের কাজ কাম করে বেড়াইছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি যাচ্ছেন জান্নাতে, এইবার আপনার সন্তানের, আপনার মেয়ের, আপনার স্ত্রীর বিচার ফায়সালার পরে দেখা গেল আমলনামাগুলো খারাপ হয়ে গেছে, তাদের বিচার ফায়সালা হয়ে গেল, তাদের জাহান্নামে যেতে হবে। কি হবে? আপনার স্ত্রী জাহান্নামে চলে যাচ্ছে, আপনার সন্তান জাহান্নামে যাচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে যাচ্ছে, আর আপনি যাচ্ছেন জান্নাতে। কোথায় যাচ্ছেন? জান্নাতে। এইবার ছেলে তাকিয়ে দেখবে, আমার আব্বা তো জান্নাতে যাচ্ছে, আমার আম্মা তো জান্নাতে যাচ্ছে, আমার অমুক জান্নাতে যাচ্ছে, আর আমরা তো জাহান্নামে যাচ্ছি। স্ত্রী দেখবেন স্বামী জান্নাতে চলে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে তখন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আমার স্বামী, আমার পিতা এরা জান্নাতে যাচ্ছে, আর আমি স্ত্রী হয়ে জাহান্নামে যাচ্ছি, আমি সন্তান হয়ে জাহান্নামে যাচ্ছি, আমি মেয়ে হয়ে জাহান্নামে যাচ্ছি। সুতরাং ওনাদের জান্নাতে যাওয়া বন্ধ করে দিয়ে দেন। কি করেন? জান্নাতে যাওয়া বন্ধ করে দিয়ে দেন। কেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান কিন্তু জান্নাতে যাইতে দেবে না যদি তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করে থাকেন, নামাজ পড়া বাধ্যতামূলক করে না থাকেন, কোরআন শরীফ তেলাওয়াত করা বাধ্যতামূলক না করে থাকেন। ওই সন্তান আপনার জামাইতে ধরবে, আল্লাহর পাকের কাছে বলবেন, ওই ব্যক্তিটা আমার স্বামী, ওই ব্যক্তি আমার আব্বা, ওখানে আটকাই দেন। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দা তোমার নিজে আমল করে তুমি জান্নাতে যাইবা, এটা পারবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, নাজআলহুমা তাহতা
আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত ছেলেরা, ওই সমস্ত স্ত্রীরা তারা বলবেন আমার স্বামী জান্নাতে যাচ্ছে, আমার পিতা জান্নাতে যাচ্ছে, ওদেরকে ধরে নিয়ে আসো, ওদেরকে বুকে পা রেখে আমরা জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ হলো নামাজ না আদায় করলে জাহান্নামে যাওয়া লাগে। আমার স্বামী আমাকে বলে নাই, আমাকে কোনোদিন এইভাবে বলে নাই যে আমাকে নামাজ পড়া বাধ্যতামূলক, এই জন্য আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় নাই। সন্তানরা বলবে আমার পিতা আমার জান্নাতে যাওয়া, যে কোরআনের যে বিধিবিধান রয়েছে এগুলো আমাকে শিক্ষা দেয় নাই, নামাজ আদায় করতে একবার বলে নাই, রোজা থাকতে বলে নাই, কোরআন তেলাওয়াত করতে বলে নাই। অতএব আমরা যখন জাহান্নামে যাচ্ছি আমার পিতা মাতাকে পদতলিত করে তারপর জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্য বললাম, আজকের মসজিদে ভর্তি মুসল্লি, আমার বন্ধুগণ, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সেমিনারে মাঠ ভর্তি মুসল্লি, মাঠ ভর্তি শ্রোতারা থাকে। বক্তা যখন ওয়াজ করে এইরকম স্লোগানে ফাড়াই দিয়ে দেয়, কিন্তু বাড়ি এসে দেখা যায় আমার স্ত্রী না ঘুমায়, না নামাজ আদায় করে ঘুমাই আছে, ফজরের নামাজ আদায় করলো না, কোরআন তেলাওয়াত করলো না, আমার সন্তান করলো না, আমার যে মেয়ে আছে কোরআন তেলাওয়াত করলো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত করে নাই। এর জন্য আমার কোনো মাথা ব্যথা না, আমি যাইতেছি কোথায়, মানে মাহফিল শুনে ওখানে স্লোগান দিয়ে ফাটাই দেওয়ার জন্য। আছে না নাই? দেয় না, মাহফিল ফাটাই দিচ্ছে স্লোগানের জন্য, এদিকে আমার বাড়ি যা হয় হোক গে যাক। তাহলে বলেন, হযরত হাজরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তিনি যখন বললেন, আল্লাহ পাক অর্ডার করলেন, হযরত হাজরা বললেন যে আমার মনের ভিতরে বিশ্বাস ঈমান হয়েছে, আল্লাহ তাআলা আমাকে কখনো এখানে না খাওয়াইয়ে মারবেন না। ওই ঈমান যদি আল্লাহর পরে থাকে তাহলে আপনার আমার জীবনে কি অভাব থাকতে পারে? আজকের কোনে মহিলাদেরকে কে আন্দোলন করে যে নারী পুরুষ সমান অধিকার চাই, এই স্লোগানটা আছে না, নারী পুরুষ সমান অধিকার। তার মানে কি, এটা কি নতুন কথা না? আপনি শুনেছেন এই কথা কি? নারী পুরুষ সমান অধিকার চাই, এরকম কি মহিলারা স্লোগান দিচ্ছে না? আচ্ছা, তাহলে সমান অধিকার কি পুরুষেরও যে অধিকার, মহিলারও সেই অধিকার নাকি? সেটা তো যাচ্ছে। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি মহিলাদেরকে অধিকার কি কম দিয়েছেন না বেশি দিয়েছেন পুরুষ ছাড়া? বলেন, মহিলাদের কি অগ্রাধিকার বেশি না? তাহলে এই মহিলারা কি জানে যে ইসলাম কোরআন আল্লাহ পাক মহিলাদেরকে সম্মান ইজ্জত সবচাইতে বেশি দিয়েছেন পুরুষদের চাইতে, দিয়েছেন না? দিয়েছে। তাহলে আমরা যত রকমের কি স্লোগান দেই নারী পুরুষ সমান অধিকার চাই, তাহলে নারী পুরুষ যত সমান অধিকার চাচ্ছেন কি করছেন? পুরুষেরা যেরকম মাঠে বেরোয়, রাস্তায় বাহির হয়, অফিসে আপনি আমি ওই রকম ভাবে ওইটুকুন মানে একেবারে খোলামেলা হতে চাচ্ছে কি? আমরা একটুখানি যে বাধা রয়েছে যে যে অফিস আদালত তার করতে পারবে, কিন্তু পর্দার ভিতরে থেকে, কিন্তু এই পর্দাটুকুন উঠাই দেওয়ার জন্য মনে হয় তারা বলতে চাচ্ছে এইটুকুন নাকি? আজকে দেখেন না, যত রকমের এইরকম স্লোগান দিচ্ছে ততই আরো সমাজে কি বলেন, এই দেখলেন না কয়দিন আগে একটা 7 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে না? হয়েছে কিনা? 7 বছর থেকে শুরু করে নিয়ে একদম বৃদ্ধা